আমাদের এই সমীকরণে অবকল সমীকরণ গঠন করতে বলেছে y ইকুয়াল টু ax প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। তো এই প্রবলেমের অবকল সমীকরণ গঠন করতে হলে আমরা নোটিস করব যে এখানে দুটো অনির্দিষ্ট ধ্রুবক আছে a আর b, কিন্তু এই পুরো ফাংশনটা যেখানে a আর b আছে তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাল্টিপ্লাই হয়ে আছে। তো এই ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এ আর বি রিমুভ হলে অলওয়েজ একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সকে সাইড চেঞ্জ করিয়ে অন্য সাইডে নিয়ে যাওয়ার, যাতে এ এক্স প্লাস বি এটা ফ্রি হয়ে যায়। তো তার জন্য ফার্স্ট অফ অল ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স এটা ইকুয়াল টু এ এক্স প্লাস বি করা হলো, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সকে সাইড চেঞ্জ করানো হলো, বা বলা যেতে পারে উভয় পক্ষের সাথে ই টু দি পাওয়ার টু এক্স গুণ করা হলো। তো আমি পাশে লিখে দিচ্ছি উভয় পক্ষের সাথে ই টু দি পাওয়ার টু এক্স গুণ করা হলো তাতে এক্সপ্রেশনটা কিছুটা এরকম হয়ে যাবে দেখতে। তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো ডিফারেন্সিয়েশন যখন আমরা করছি তখন কি হবে যে ওয়াই ই টু দি পাওয়ার টু এক্স, ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান হবে, তখন ই টু দি পাওয়ার টু এক্স সেম থাকবে কারণ গুণের নিয়ম খাটছে, প্লাস ই টু দি পাওয়ার টু এক্সের ডেরিভেটিভ টু ই টু দি পাওয়ার টু এক্স হবে, তখন ওয়াই যেমনকে তেমন থাকবে, ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডেরিভেটিভ শুধু এ। আমরা দুবার অবধি ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশনের আগে একটু গুছিয়ে নিই জিনিসটা। এখানে এসছে ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স, এটা ইকুয়াল টু এ এসছে। আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব। সো দেয়ার ফোর আবার ডিফারেন্সিয়েশন যখন অ্যাপ্লাই করবো ওয়াই ওয়ান প্লাস টু ওয়াইয়ের ডেরিভেটিভটা আগে করব, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হয়ে যাবে ওয়াই টু, আর টু ওয়াইয়ের ডেরিভেটিভ টু ওয়াই ওয়ান, ই টু দি পাওয়ার টু এক্স তখন ফিক্স থাকবে, প্লাস ই টু দি পাওয়ার টু এক্স এরপরে ডিফারেন্সিয়েশন হয়ে টু ই টু দি পাওয়ার টু এক্স আগের মতন হয়ে যাবে, আর তখন ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই এটা ফিক্স থাকবে, ইজ ইকুয়াল টু এর ডেরিভেটিভ জিরো। ওভারঅল আমি দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার টু এক্স কমন যাচ্ছে, আর পড়ে থাকছে ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান প্লাস এগেইন টু ওয়াই ওয়ান, কারণ এই টু দিয়ে ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই মাল্টিপ্লাই হবে, প্লাস ফোর ওয়াই, এটা ইকুয়াল টু জিরো। আমরা জানি ই টু দি পাওয়ার টু এক্স কোনোদিনও জিরো হতে পারে না, কোনো এক্সের এমন বাস্তব মান নেই যে মানের জন্য ই টু দি পাওয়ার টু এক্স জিরো হয়। সো অনলি পসিবিলিটি হচ্ছে ওয়াই টু প্লাস এই টু ওয়াই ওয়ান আর টু ওয়াই ওয়ান অ্যাড হয়ে ফোর ওয়াই ওয়ান হয়ে গেল, প্লাস ফোর ওয়াই, এটা ইকুয়াল টু জিরো। তো এটা এমন একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে আর কোনো আরবিটারি কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তো এইভাবে আমরা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করলাম। এরকম ক্ষেত্রে সবসময় আমরা ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সের সাইড চেঞ্জ করিয়ে দিব, যদি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বা ই টু দি পাওয়ার এম এক্স যেটাই থাকুক না কেন সেটা অবস্টাকেল ক্রিয়েট করে আমাদের ডিফারেন্সিয়েশনে। পরবর্তী ভিডিওতে যে প্রবলেমটা আমরা ডিসকাস করবো সেটা এটা। তো এই প্রবলেমের ক্ষেত্রেও আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করব, বাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে ফর্ম হবে সেটা যারা ট্রাই করবে তারা কমেন্টে অ্যান্সার দিয়ে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এর সঠিক অ্যান্সারটা কি। যাদের অ্যান্সারটা ঠিক হবে অবশ্যই তাদেরকে আমি একটা সাপোর্ট করে দেবো। থ্যাংক ইউ।